বিকেলের নাস্তায় মুখরোচক কিছু খেতে মন চাইলে শুধুমাত্র একটি ডিম আর আলু দিয়ে সহজে ঝটপট মাত্র ৫ মিনিটে দারুণ মজাদার এই নাস্তাটি কিন্তু যে কেউ খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। তৈরি করার প্রসেস খুবই ইজি। একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ২টি বড় সাইজের আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরপর এভাবে কাট করে কেটে নিয়েছে। এখন একটি পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে প্রথমে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটি হাত দিয়েও করতে পারবেন। তো একটু সময় নিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম। ১ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া, আর ১ চামচের ৪ ভাগের ১ ভাগ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিয়েছি ১ চামচ পরিমাণ চাট মশলা। আর এই চাট মশলা আপনারা যে কোনো সুপার শপ কিংবা বড় যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। এরপর সব কিছুকে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছে। মিশিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছে। এখন এটাকে একটি সমতল জায়গায় নিয়ে হাত দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে সমান করে নিচ্ছে। আর যাতে লেগে না যায় তাই একটু ময়দা দিয়ে দিয়েছে। এরপর আমি এটাকে কেটে নিচ্ছি। প্রথমে দুই পাশের অসমান অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছে। এরপর এটাকে এরকম স্লাইস করে কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে নাস্তা শেপ তৈরি করে নিচ্ছে। আমার হাতে থেকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে অনেকটা ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। তো সম্পূর্ণ নাস্তাগুলোকে আমি সেমভাবেই কেটে নিব। তো এখন আমাদের সবগুলো নাস্তার শেপ কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিলাম। এখন অল্প একটু লবণ দিয়ে ডিমটিকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। ডিমটিকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন একটি নাস্তা শেপ ডিমের মধ্যে দিয়ে দিচ্ছে। এরপর এপাশ ওপাশ খুব ভালো করে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছে। ব্যাস হয়ে গেছে। এরপর এটাকে উঠিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ব্রেড ক্রাম্বস হচ্ছে পাউরুটির গুঁড়া। পাউরুটির পিসগুলোকে নর্মাল ফ্রিজে একদিন রাখার পর পরের দিন কিন্তু এটাকে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ব্রেড ক্রাম্বস। এখন এই ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে ভালো করে কোট করে নিতে হবে। ব্যাস হয়ে গেছে। তো সেমভাবে আমি বাকিগুলোকেও কোট করে নিব। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা শেপ কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চাইলে কিন্তু এই পর্যায়ে ফ্রিজের ডিপ পোর্শনে প্রায় ১ মাসের মতো সংরক্ষণ করে এটাকে খেতে পারবেন। আর সামনে যেহেতু রমজান মাস আসছে তাই কিন্তু ইফতারে আপনারা এটাকে সার্ভ করতে পারবেন। তো এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। তো চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এখন একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। এরপর প্রায় ১ মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নিয়েছে। এখন এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটিকে একটু হাই ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু ভেতরে তেল প্রবেশ করবে। আর এগুলোকে ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, ২ থেকে ৩ মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। তো এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ ভেজে নিতে হবে। এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। ভালোভাবে তেল ছড়িয়ে নাস্তাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে।
আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।